যশোরের চৌগাছায় গ্রেফতারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্র শিবিরের 2 নেতাকে গুলি করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন এসপি আনিসুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে 5 জনকে গ্রেফতারি পরোয়ানা এবং 3 জনকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। 1 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর 2 সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, তারেক আব্দুল্লাহ সহ অন্যরা। চিফ প্রসিকিউটর জানান, 2016 সালের 3 আগস্ট যশোরের চৌগাছায় রুহুল আমিন ও ইসরাফিল নামের 2 ছাত্রনেতাকে মিথ্যা মামলায় আটক করে পুলিশ, কিন্তু আদালতে না তুলে পরপর 2 রাত তাদের উপর নির্যাতন করা হয়। এরপর তৎকালীন এসপি আনিসুর রহমান অধীনস্থ পুলিশদের নিয়ে 2 জনের পায়ে গুলি করান। এছাড়া ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে মিথ্যা মামলায় চালান দেওয়া হয় 2 জনকে। পরবর্তীতে অস্ত্র মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। তিনি আরো বলেন, ভুক্তভোগীদের পায়ে বালু ঢোকানোর কারণে পচন ধরে, পরবর্তীতে তাদের পা কেটে ফেলতে হয়েছে। এই নিষ্ঠুর ঘটনায় যশোরের সেই সময়ের এসপি আনিসুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি 16 ফেব্রুয়ারি আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় গ্রেফতার রয়েছেন 3 জন। তারা হলেন চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাতুর রহমান এবং কনস্টেবল জহুরুল হক। তারা 3 জনই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সরাসরি গুলি চালিয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ঘটনার পর রুহুল আমিন ও ইসরাফিলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলেও তাদের পায়ের অবস্থা মারাত্মক আকার ধারণ করে। পায়ে বালু ঢোকানোর ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরে তাদের পা কেটে ফেলতে হয়। এই ঘটনায় 2 জনই শারীরিকভাবে পঙ্গু হয়ে যান। ট্রাইব্যুনাল সূত্র জানায়, এই ধরনের নিষ্ঠুর ঘটনা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। আদালত আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আগামী 16 ফেব্রুয়ারি আদালতে হাজিরার জন্য নির্ধারিত তারিখ ধরা হয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।